আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন এবং আমার ভিডিওগুলো কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ, আজকে হলো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যে কথা না বললেই নয়। তো আমার চ্যানেলটা হলো নতুন, দয়া করে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আর আজকে আমি আরেকটা টিপস নিয়ে কথা বলবো আপনাদের। কবুতর একটা ভালো গোসল, মানে কিভাবে আপনি কবুতরকে একটা ভালো গোসল উপহার দিতে পারেন শীতের সময়। গরমের সময় অন্য কিন্তু শীতের সময় একটু সব কিছু মেনে গুনে চলা লাগে। আপনারা সবাই জানেন কবুতর ক্ষেত্রে কবুতরের ঠান্ডা এবং কবুতরের খাবারের বিষয়, কবুতরের কখনো সর্দি লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সুন্দর একটা গোসল তাদের উপহার দিবেন সেটা হলো আপনাদের জানা উচিত। আর এবং যারা অভিজ্ঞ আছেন তাদের তো না বললে, তারা তো এমনিই জানেন আলহামদুলিল্লাহ। তো আমি যেটা আপনাদের সাজেস্ট করব, হয়তো একটু হালকা গরম পানি দিয়ে, হালকা গরম, একেবারে যে গরম পানি তা না, যে হালকা গরম। তো আমি সেই ক্ষেত্রে কি করি, আমি সেই ক্ষেত্রে ওদের এই ঠান্ডার ভিতরে কয়েকদিন গোসল করাইছি। সেটা হলো আমি সেই ক্ষেত্রে কতক্ষণ, মনে করেন 1 বালতি পানি, আপনার 10-12 লিটারের 1 বালতি পানি, সেই পানিটা হলো বাইরে দেই। বাইরে দিলে রোদে যতক্ষণ মনে করেন হালকা গরম হয় ততক্ষণ দিয়ে রাখি। আলহামদুলিল্লাহ, দেওয়ার পরে ওদের গোসল করাই। তো গোসল করানোর কিছু প্রক্রিয়া আছে, সেগুলো আপনারা ব্যবহার করতেও পারেন, আর নাইলে সাদা পানি দিয়েও গোসল করতে পারেন, সমস্যা নেই। তো আমি কিছু মেডিসিন ব্যবহার করি। মেডিসিন শুধু আমি মোটামুটি 1-2টা মতো ব্যবহার করি। সেটা হলো পটাশ আর ফিটকারি, এই দুইটা দিয়ে ওদের গোসল করাই। তো আলহামদুলিল্লাহ, এই সময়টা গোসল করাবেন। আরও মনে করেন আপনি 10টার সময় দিয়ে রাখলেন, 10টা 11টা 12টার ভিতরে ওদের পানিটা আপনার মোটামুটি গরম হয়ে যাবে, হালকা গরম হয়ে যাবে। আর হলো এই 12টার পরপরই ওদের গোসল করায় দিবেন। তাহলে যারা খাঁচায় পালেন আর ছেড়ে পারলেও সমস্যা নেই। এইভাবেই করতে থাকলে মনে করেন আপনার সুন্দর একটা গোসল তাদের উপহার দেওয়া যাবে, এটা আমি বিশ্বাস করি। ইনশাল্লাহ আপনারা এভাবে সবাই উপকৃত হবেন, আমি এটা আশা করি। তো আলহামদুলিল্লাহ, কবুতরের ঠান্ডাও লাগবে না। আপনারা 12টা 12:30টার ভিতরে ওদের গোসল করাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মনে করেন সারা রাত